বক্সটা দিতে পারে। পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও। আসসালামু আলাইকুম, ডিডিসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো মাস্তুল ফাউন্ডেশন কীভাবে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষদের দৈনিক একবেলা খাবারের ব্যবস্থা করে থাকছে। এখানেও নিম্ন আয়ের মানুষদের দৈনিক একটা খাবারের ব্যবস্থা করে আসছে। চলেন তাদের সাথে আমরা একটু কথা বলে দিই। আসসালামু আলাইকুম। সাহেব, আমরা দেখতেছি আপনাদের মাস্তুল ফাউন্ডেশন নিম্ন আয়ের মানুষদের এভাবে দৈনিক একটা খাবারের ব্যবস্থা করে আসছে। আপনারা কয়টা স্পেসে ঢাকা শহরে এভাবে কাজ করতেছেন? আলহামদুলিল্লাহ, মাস্তুল ফাউন্ডেশনের দাতব্য প্রতিষ্ঠান, এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। তো আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন কার্যক্রম আছে। মাস্তুল ফাউন্ডেশন মূলত শুধু এই খাবার কার্যক্রম না, আমাদের আছে স্কুল, আছে এতিমখানা, আছে বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন প্রকার প্রকল্প সারা বাংলাদেশে। আমরা সারা বাংলাদেশে আমাদের স্বাবলম্বী প্রকল্প আছে। আপনারা জেনে খুশি হবেন, মাস্তুল ফাউন্ডেশন সেই করোনাকালীন সময়ে সেই লাশ দাফন থেকে শুরু করে সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় মাস্তুল মেহমানখানা হিসাবে আমরা যে কার্যক্রমটা পরিচালনা করে আসছি, সেটা ঢাকা শহরের আমরা বিভিন্ন স্পটে এই শ্রমজীবী, দিনমজুর, অসহায়, বৃদ্ধ, এতিম বাচ্চাদেরকে আমরা এই মাস্তুল মেহমানখানার অধীনে আমরা খাইয়ে থাকি। আমরা বিভিন্ন সময় এক একদিন এক একটা স্পটে খাইয়ে থাকি। যেমন একদিন হলো মিরপুরে, একদিন ডিওএসএসে মহাখালীতে, আমরা আজকে আছে তেজগাঁয়ে, গতকাল গিয়েছিলাম বনানীতে, একদিন গিয়েছিলাম গুলশানে এবং বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় দরিদ্র অসহায় মানুষ তারা খেতে পারে না, তাদেরকে আমরা দুমুঠো আহারের ব্যবস্থা করে থাকি। এই মাস্তুল ফাউন্ডেশন করে থাকে। আচ্ছা, আপনাদের হেড অফিস কোথায়? আমাদের হেড অফিস হলো পশ্চিম ধানমন্ডি রায়ের বাজারে। আচ্ছা, যারা বাংলাদেশের সচ্ছল পরিবার আছে তাদের উদ্দেশ্যে আপনারা যে মহৎ একটা কাজ করতেছেন, তাদেরকেও এইভাবে আসার উচিত কিনা, এই ধরনের আপনার কি মন্তব্য? ধন্যবাদ। অবশ্যই আমরা যে কাজটা করে যাচ্ছি, আমরা আশা করব আমাদের পাশে এগিয়ে আসার জন্য। কারণ এই সমস্ত দিনমজুর মানুষের কাছে যদি দুমুঠো খাবার আমরা তুলে দিতে পারি, এটা মাস্তুল ফাউন্ডেশন সহ সারা বাংলাদেশ মানুষই খুশি হবে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে করে আমাদের মতো এইভাবে সাহায্য করার জন্য, আমাদের এই মতো সবাই যদি এগিয়ে আসে, তাইলে হয়তো এরকম দিনমজুর অসহায় মানুষের মাঝে দুমুঠো খাবার দিয়ে মানুষের মধ্যে হাসি ফোটানো সম্ভব। এবং আমাদের একটি সীমাবদ্ধতাও আছে, সেটা হলো যে আমাদের পিক আপ ভ্যান নেই। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আকুল আহ্বান জানাচ্ছি, যাতে করে আমাদের একটা পিক আপ ভ্যানের ব্যবস্থা যদি কেউ করে দিত, তাহলে আমরা সঠিক সময় খাবারটা সঠিক জায়গায় নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতাম। কারণ আমাদের যখন রান্না শেষ হয়ে যায়, তারপর আমার গাড়ি ম্যানেজ করে আসতে আমাদের খাবারটা ঠান্ডা হয়ে যায়। এই সুস্বাদু খাবারটা আমরা সঠিক সময় মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। এই জন্য যারা আছেন, যারা দেখতেছেন, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন, এবং যাতে করে আমরা দুমুঠো খাবার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং বিশেষ করে আমাদের একটা ফুড সাপোর্ট ভ্যানের গাড়ির ব্যবস্থা করে দিলে আমাদের খুব উপকারী হবে বলে আমি মনে করতেছি।